বিশ্বজুড়ে রক্তের সংকটে বহু প্রাণহানি ঘটে। সেই সমস্যা কমাতে কৃত্রিম রক্ত তৈরির উদ্যোগ নিয়েছেন জাপানের নারা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। পরীক্ষাগারে তারা এর কার্যকারিতাও ইতোমধ্যে যাচাই করেছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, কৃত্রিম রক্তের কোনো নির্দিষ্ট রক্ত গ্রুপ নেই, ফলে সব গ্রুপই এটি ব্যবহার করা যাবে। এই রক্ত 2 বছর পর্যন্ত সংরক্ষণযোগ্য, যা জরুরি চিকিৎসায় বড় সহায়তা হতে পারে। তারা মেয়াদোত্তীর্ণ রক্ত থেকে হিমোগ্লোবিন সংগ্রহ করে কৃত্রিম রক্ত তৈরি করেছেন। এরই মধ্যে 16 জন সুস্থ স্বেচ্ছাসেবকের শরীরে 100 থেকে 400 মিলিমিটার কৃত্রিম রক্ত প্রয়োগ করা হয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন, পরীক্ষা সফল হলে 2030 সালের মধ্যেই কৃত্রিম রক্ত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে। এতে জরুরি অবস্থায় রক্তের অভাবে মৃত্যুর হার অনেকটাই কমে আসবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোমি সাকাই বলেন, লোহিত রক্তকণিকার কোনো নিরাপদ বিকল্প নেই, তাই কৃত্রিম রক্তকণিকা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ সফল হলে তা বিশ্বব্যাপী চিকিৎসা ব্যবস্থায় এক বড় ধরনের পরিবর্তন আনবে। আব্দুল হাকিম, প্রজন্ম 24।